নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই সন্ধ্যের সুপার প্রাইম টাইমে। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, নিউজ স্টুডিও থেকে শর্মিষ্ঠা এবং নিউজ ডেস্ক থেকে সম্প্রীতি রয়েছে আমাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, বদলের বাংলায় বুলডোজার চললে এবার তিলজলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ ছিল এবং সেই নির্দেশ মতো দেখতে পাওয়া গিয়েছে যে তিলজলায় যে সমস্ত বহুতলে বেআইনি কারখানা রয়েছে, সেই বেআইনি কারখানা কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই ছবি আপনাদের দেখাবো। বহুতলের মধ্যে বেআইনি কারখানা ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বদলের বাংলায় বুলডোজার তিলজলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরই অ্যাকশন। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, ক্যামেরা মারফত যতটা দেখা যাচ্ছে আমি দর্শকদের দেখাচ্ছি সেই ছবি, তুমি সেখানে রয়েছো, আমি একটু বর্ণনা চাই। দেখো, বিকাল 5:30 থেকে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে তিলজলা এলাকাতে, কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ড, জিজে খান রোড। এবং যে বহুতল ভাঙার কাজ এই মুহূর্তে দেখছো বুলডোজার দিয়ে চলছে, এই বহুতলের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে একটি লেদারের সামগ্রী তৈরির কারখানা ছিল এবং সেটা সম্পূর্ণ বেআইনিভাবে দীর্ঘদিন ধরে চলছিল। এবং গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়, এমনকি 3 জন কর্মী যারা গুরুতর আহত অবস্থাতে বা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং ঠিক তার পাশাপাশি তোমাকে যেটা জানাবো, ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পর কারখানার মালিক সহ আরও একজন কর্মী তারা গ্রেপ্তার হন। কিন্তু তারপরেই আমরা যেটা দেখেছিলাম যে গতকাল রাতেই একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রিপোর্ট তলব করেছিলেন। আজ সকাল 11টার মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার পরেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং তারপরেই দুপুরে সেই নির্দেশ, বিকেল থেকেই কিন্তু সেই নির্দেশ একেবারে বাস্তবায়িত। আমরা যেটা দেখলাম, তিলজলা থানার পুলিশ, বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী যে জায়গাতেই ভাঙার কাজ চলছে তার আশপাশের যে সমস্ত রাস্তা বা এলাকা রয়েছে সেগুলোকে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। একেবারে বিশাল সংখ্যায় পুলিশ থেকে শুরু করে র্যাব মোতায়েন করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে নজর রেখেই কিন্তু এই ভাঙার কাজ শুরু হয়েছে। একদিকে যেমন বুলডোজার দিয়ে এই যে বহুতল, সেই বহুতলের সামনের অংশ সেগুলো ভাঙার কাজ চলছে, ইট থেকে শুরু করে ঢালাইয়ের যে অংশ সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ঠিক একই সঙ্গে আমরা এক্সক্লুসিভলি যে ছবি দেখাচ্ছি একেবারে ছাদের উপরে, এই 5তলা বাড়ির উপরে ছাদের অংশে, সেখানেও কিন্তু কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা পৌঁছে গেছেন। সেখানে হ্যান্ড ড্রিল দিয়ে, হাতুড়ি দিয়ে সেখানেও কিন্তু ছাদ ভাঙার কাজ চলছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুলডোজার দিয়ে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। তার কারণ এই বহুতলের ভেতরে থাকা একটি বেআইনি কারখানা, লেদার কারখানা, এবং সেই কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জনের মৃত্যু। এবং সেই কিভাবে এই ঘটনা ঘটলো, ফায়ার ফাইটিং সিস্টেম ছিল কিনা, বেআইনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার মৃত্যুর পর যে কড়া নির্দেশ ছিল সেই নির্দেশ মতো এই মুহূর্তে বেআইনি কারখানা ভেঙে দেওয়ার কাজ চলছে। অ্যাকশনে বুলডোজার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা তিলজলা থেকে। আর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ এবং তারপরেই এই বেআইনি নির্মাণ যে সমস্ত রয়েছে, রেসিডেন্সিয়াল এলাকায় যে সমস্ত বেআইনি কারখানা রয়েছে সেগুলো ভাঙার কাজ চলছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয় রয়েছে আমার সঙ্গে, একটু আগে সুপ্রিয় ছিল আমাদের সঙ্গে, এবং দুটো ছবি তার আগে আমরা যাব, আমি আরও ডিটেলস নেব, তবে তার আগে দুটো ছবি একবার তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, একদিকে গতকালের ছবি আর একদিকে আজকের ছবি, যখন বুলডোজার চললো তিলজলায়, এবং গতকালের ছবি বেআইনি কারখানায় আপনারা জানেন আগুনে জ্বলে মৃত্যু হয়েছে সেখানে, এবং এখনও 3 জন অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছেন যারা চিকিৎসাধীন রয়েছেন। আমি একবার সুজয়ের কাছে চলে যাব সরাসরি। সুজয়, কি অবস্থা ওখানে? সেন্ট্রাল ফোর্স তো ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে রেখেছে এবং সুপ্রিয় যেটা তুলে ধরলো যে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন। কি চলছে ওখানে সুজয়? দেখো, এটাই বোধহয় আসল এগিয়ে বাংলার ছবি, যে বাংলা কোনো বেআইনি কাজ বরদাস্ত করবে না, কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করবে না, মানুষের সুরক্ষা সবার আগে। আর ঠিক সেই ছবিটা একদম প্রথম, এবং রাজ্যের এই রকম ছবি এ বাংলার মানুষ, এ কলকাতার মানুষ আগে দেখেনি। ছবিটা দেখাচ্ছি, একটা বুলডোজার দিয়ে একটা বহুতল নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, এবং এই সেই নির্মাণ যেখানে গতকাল অগ্নিদগ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং আরও 3 জন এই মুহূর্তে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তদন্ত কমিটি করে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার। সেই রিপোর্ট জমা পড়ার পর দেখা যায় এই সম্পূর্ণ নির্মাণটি, প্রায় 4 তলার উপরে নির্মাণ, সম্পূর্ণ নির্মাণটি বেআইনি। আর মুখ্যমন্ত্রী স্পষ্ট তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে বরদাস্ত করা হবে না বেআইনি কোনো রকমের নির্মাণ, এবং সেই নির্দেশ পেয়েই মুহূর্তের মধ্যে এই কলকাতা পুরসভার এই দেখতে পাচ্ছ বুলডোজার বা আর্থ মুভার সেই গাড়ি এবং একই সঙ্গে
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দুটি এখানে চলে আসে, অর্থাৎ দুটি বুলডোজার এবং কেন্দ্রীয় বাহিনীর অসংখ্য ফোর্স এখানে আসে। এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে নির্মাণ চলছে, প্রচুর পুলিশ রয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যেটা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রাজ্যের কোথাও এই ধরনের কোনো কিছুর বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, কোথাও যদি কোনো বেআইনি নির্মাণ দেখা যায় শুভেন্দু অধিকারী সাফ বুঝিয়ে দিয়েছেন যে যারা সতর্ক হওয়ার তারা যদি সতর্ক না হয় তাহলে প্রশাসন এইভাবে কড়া ব্যবস্থা নেবে, সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেবে। অর্থাৎ এই ছবিটা রাজ্যে নজিরবিহীন। এ বাংলা আগে দেখেনি, এই ছবি দেখা গিয়েছিল উত্তরপ্রদেশে। আমরা যা ছবি দেখাচ্ছি এই ছবিটা সত্যি এই বাংলার মানুষ যারা এই মুহূর্তে টিভির পর্দায় TV9 বাংলায় দেখছেন তারা আগে কখনো দেখেননি, তারা উত্তরপ্রদেশে দেখেছেন বা অন্য রাজ্যে দেখেছেন। ফলে সেই ছবিটাই বাংলায় এবার ফিরে আসছে। ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের যারা বেআইনি নির্মাণ করছেন তাদের যেমন সতর্ক হওয়ার সময়, একই সঙ্গে প্রশাসনেরও সতর্ক হওয়ার সময় যে এই ধরনের বেআইনি নির্মাণ কোথায় কোথায় রয়েছে তা খুঁজে বের করা এবং খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, যাতে এই ধরনের বেআইনি নির্মাণের কাজ সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় এবং যারা জেনে বা না জেনে এই বেআইনি নির্মাণে বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন বা থাকছেন বা কাজ করছেন, তারাও নিজেদের জীবনের ঝুঁকির থেকে বেরিয়ে আসতে পারেন। তাদের সঙ্গে যাতে এই তিলজলার ঘটনার মধ্যে কেউ মারা না যান, কেউ আহত না হন, কেউ যাতে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে না হয়, থাকতে না হয়, সেই কারণে এই মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি এই ধরনের বেআইনি নির্মাণের ক্ষেত্রে। ফলে যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে চোখের সামনে, কলকাতায় আগে কখনো দেখা যায়নি। কলকাতা পুরসভা বলো বা সব জায়গাতেই অসংখ্য এই ধরনের আর্থ মুভার রয়েছে বা বুলডোজার রয়েছে, কিন্তু সেগুলির ব্যবহার কখনোই কোনো বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে দেখা যায়নি। এমনকি এর আগে রাজ্যে নজির রয়েছে যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ লাগলো না। প্রশাসনের একেবারে কড়া অবস্থানই স্পষ্টতই বুঝিয়ে দিল যে আগামী দিনে প্রশাসন কোন পথে চলতে চলেছে, জিরো টলারেন্স নীতি যে কতটা কড়া হতে চলেছে এই ছবিতে আমার সহকর্মী দীপঙ্কর জানা যে ছবিটা দেখাচ্ছে এই ছবির মাধ্যমে স্পষ্ট। আমি যে ছবিটা দেখাচ্ছি, যে অ্যাঙ্গেলের ছবিটা, এটা এই বেআইনি নির্মাণের সামনের দিককার অংশ। এই বেআইনি নির্মাণের ছাদে বা অন্যত্র সেখানেও ভাঙার কাজ ইতিমধ্যেই চলছে। পুরসভার যারা কর্মী, যে পুরসভার কর্মীরা এসছেন তাদের কাছে হাতুড়ি রয়েছে এবং এই ধরনের নির্মাণ ভাঙার ক্ষেত্রে যে ধরনের যন্ত্র প্রয়োজন, যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু এই ক্ষেত্রে কলকাতা পুরসভার টিম এবং পুলিশের টিম তারা নিয়ে এসছে, যাতে সব দ্রুত এই বেআইনি নির্মাণকে ভেঙে একেবারে সম্পূর্ণভাবে পুলিশসাৎ করে দেওয়া হয়। দেখতে পাচ্ছ যে একটা লিংটনের অংশ এই মুহূর্তে বুলডোজার ভেঙে দিল এবং এভাবেই প্রত্যেকটা জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে তেমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সুজয়, নজর রাখো। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, বিল্ডিংটা অর্ডার হয়েছে, কেএমসি ডিজি তো আছে, এখানে সিদ্ধান্ত হয়েছে এই বাড়িটা ভাঙা হবে। পুরোটা কি ভেঙে ফেলে পুরো পুরো ভ্যাকেন্ট করে দিতে হবে। কি কারণে, মানে বাড়িটা কি পুরো লাগুন টোটালটাই ইনলিগাল। আচ্ছা, কোনো ফায়ার ফাইটিং সিস্টেম? কোনো সিস্টেম নেই, আচ্ছা, কোনো সিস্টেম নেই। এখানে যত কটা বাড়ি আছে ইনলিগাল বাড়ি আছে। তো সেক্ষেত্রে আপনারা এখন তো সমস্ত আমরা দেখছি জেসিবি বুলডোজার নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, সব নিয়ে চলে এসেছি। এখন সিদ্ধান্ত হচ্ছে, কথা হচ্ছে, তারপরে শুরু হয়ে যাবে কাজ। আপনারা সরাসরি দেখছিলেন তিলজলাতে, সেখানে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশের পরেই অ্যাকশন। যে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী এই নিয়ে শোনাই একবার আপনাদের। রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। জিরো টলারেন্স নীতি নিয়েছে নতুন সরকার। যারা এই বেআইনি কাজের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে সতর্ক হতে বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী।
আর স্বাভাবিকভাবে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কাজও শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিলজলা কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কারখানার মালিক এবং সুপারভাইজারকে। পাম অ্যাভিনিউ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গা ঢাকা দেওয়ার ছক ছিল ধৃতদের, বলছে পুলিশ। গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 3 জন। ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। আমি 2 জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না দাদা। 2 জায়গায় ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। ভবানীপুরে ঐতিহাসিক জয়ের পর বিজয় মিছিল আমরা দেখতে পাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুমন। সুমন, যারা সেখানে সামিল হয়েছেন বা রাস্তার দুধারে যে অসংখ্য মানুষকে দেখা যাচ্ছে, তাদের সঙ্গে যদি সম্ভব হয় একটুখানি কথা বলো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি পার করছে এই শুভেন্দু অধিকারীর ধন্যবাদ জ্ঞাপন মিছিল। রাস্তার দুদিকে প্রচুর মানুষ। আমি কথা বলবো কয়েকজনের সাথে, এখানে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, তার সামনে দিয়ে এলেন আপনারা, কি বলবেন? এটা আমাদের জন্য জয়ের ব্যাপার অবশ্যই, এবং তার জন্য পরাজয়। আর এছাড়া কি বলতে পারি, এই মুহূর্তে তো জনরস দেখতেই পাচ্ছেন, সবাই আনন্দের মেজাজে আছে। সবাই আনন্দের মেজাজে, কি বলবেন? সবাই জয় শ্রীরামই বলতে চাইছে। হাজরা মোড়ের ছবি এটা, আমি দুদিকটা দেখাতে বলবো। প্রচুর মানুষ, তারা রাস্তায় নেমেছেন। দাদা, এখানে তো মমতা ব্যানার্জির বাড়ি ছিল। হ্যাঁ, কি মনে হলো সামনে দিয়ে যখন এলেন? না, মমতা ব্যানার্জি তো এখন ঘরে অপেক্ষা করছেন আর টিভিতে সব দেখছেন। উনি মনের দুঃখে নিশ্চয়ই বসে আছেন, কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সম্মান দিয়েছে। আমরা চারদিকে ছবিটা দেখাবো। রাস্তার দুদিকে প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে জমায়েত করেছেন এবং মিছিল, ধন্যবাদ জ্ঞাপন মিছিল এই মুহূর্তে হাজরা মোড়ের দিকে এগোচ্ছে। চারদিকে মানুষে জয়লাভ, গেরুয়া আবির উঠছে এবং শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি পার করলেন এবং যথেষ্ট সুশৃঙ্খলভাবেই কিন্তু এই মিছিল এলো। সেখানে পিসি চোর ভাইপো চোর গান শোনানো হলো এবং সেখানে ধন্যবাদ জ্ঞাপন একটা মঞ্চ তৈরি করা হয়েছিল একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। সেখান দিয়েই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানাতে এগিয়ে যাচ্ছেন। ক্যামেরা বন্ধু অমিতকে বলবো একবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখাতে। তিনি এগিয়ে যাচ্ছেন উঠখোলা গাড়িতে করে।